আল্লাহ কি বলতেছেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। কে বলছেন? আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ আমার, নিয়ম নীতি চলবেও আমার। কে বলছে? আল্লাহ। তাই যারা বলে আমরা রাজনীতি করি না, ব্যাপারটা কিন্তু আলোচনা পর্যালোচনা বুঝে শুনলে কইলে কিন্তু বিপদ আছে। কথা বুঝেন? বুঝে শুনলে করলে কি আছে? আচ্ছা বলেন তো বাজান, বনে ছেলে ঘটনা শুনছেন, হাদিসের ভিতরে আসছে, ওদের অন্যায় অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন ফেরেশতাদেরকে জমিন উল্টে ধ্বংস করে দাও। ফেরেশতা আসছে, জমিন উল্টে ধ্বংস করবে। ওই জমিনের ভিতরে এমন এক আল্লাহর বান্দা ছিল 24 ঘন্টার জন্য আল্লাহর ইবাদতে লিপ্ত। দিনে রোজা রেখে আল্লাহরে ডাকে, রাতে তাহাজ্জুদের ভিতরে ডাকে রেখে আল্লাহকে ডাকে। এখন ফেরেশতারা একটু খেয়ে গেছে না, এরে সব কেমনে জমিন উল্টে ধ্বংস করবো? জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, তোমার এক বান্দা তো আছে এখানে 24 ঘন্টা ইবাদতে লিপ্ত, তাকে কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলে তাকে সহ জমিন উল্টে ধ্বংস করো। তাকে সহ জমিন উল্টে কেন? রব্বুল আলামিন বলেন সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত ইসলামের বিরুদ্ধাচরণ, এত কিছু চলছে, ওর একদিন চিন্তাও হয় না, ওর একদিন ভুরু পোকা হয় নাই, দেখা হয় নাই, একদিন কপালও কোঁচকায় নাই, একদিন চিন্তাও হয় নাই কিভাবে এর পরিবর্তন করা যায়। এর জন্য ওকে সহজমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, কুরআনুল কারীম কিন্তু নতুন ভাবে আর নাযিল হবে না। নবী কিন্তু শেষ নবী, দিন কিন্তু পরিপূর্ণ। কথা ঠিক কিনা? আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদাররা দ্বীনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুকে যাও। কে বলছেন? আল্লাহ। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি বাজান, ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর। কয় সাবজেক্টে পরীক্ষা দিয়েছে? কয় সাবজেক্ট? আর 9 সাবজেক্টে কি পেয়েছি? এক সাবজেক্টে ফেল। এক সাবজেক্টে ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট না, কথা কয় না দেয়। 9 সাবজেক্টে 99.99 নম্বর, নাম্বার তো ফার্স্ট, এক সাবজেক্টে ফেল ছাত্র কিন্তু বলেন বলেন। আর 10 সাবজেক্টে গড়ে যদি 33 করে নম্বর পায় ছাত্র, ভালো করে বোঝা লাগবে। দিন পরিপূর্ণ, দিনের ভিতরে পুরোপুরি ঢোকার জন্য আমার মালিক বলছেন এই আল্লাহর বান্দারা, সর্বনাইতে আমার মনে আছে একজন একদলীয় বড় নেতা, সে না মানে ও ছাত্র তখন মনে হয় এই দুনিয়ামুখী রাজনৈতিক দলের সঙ্গে জড়াইয়া নেতৃত্ব দেয়। আমার বলে হুজুর, আমরা সব বিষয়েই ক্ষমতা আল্লাহকে মানি, কিন্তু রাষ্ট্র চালানোর ব্যাপারে আমরা একটু এই মানুষের যে নীতি আদর্শ এইটা মানি। হুজুর তার কোনো সমস্যা আছে? আমি কইলে খুঁইছু সব, তাহলে আমার মাওলা সব দিক থেকে পারে, খালি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মাওলা অক্ষম। জোরে বলার কথা ঠিক কি রে? এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দার আড়ালের মা বোনেরা আছে, নামাজ পড়ে রোজা রাখে, ভালো ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাজান দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে যারা দেশ পরিচালনা করে তাদের দলের সঙ্গে সম্পৃক্ত হইয়া চলাফেরা করে। জোরে বলেন আছে না নাই? এ আল্লাহর বান্দারা, কবরে কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে যায় পরিচয় দেয় আমি চরমনায়ের মুরিদ, মাপ পাওয়া যাবে? আমি আট্রসির লোক, চন্দ্রপাড়ার লোক, সুরেশ্বরের মাঝ ভান্ডারের,
কথা কয় না? আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লোক, এই পরিচয় কবরে চলবে না? আমি জমিদার, আমি ধনী, আমি অমুক এমপি মিনিস্টার, অমুক তমুক পিসাব, এই পরিচয় কবরে চলবে? যদি নাই চলি তাহলে বুঝে শুনে কিন্তু কবরে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, শুই না রাখেন, মানবেন কিনা জানি না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে কি ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা। এখন তোমার দলের নেতা নেত্রী যদি বেহেশতি, তুমি বেহেশতি। না আয়াত ভুল হয়েছে? ভুল হয় না কি? আল্লাহ বলছে না আমি বলছি? এখন এই বোঝাপড়া তো আল্লাহর সঙ্গে, আমার উপরে রাগ হয়েছে নাকি? রাগ হইলে তো আর একটু বেশি রাগ হন, কম রাগ হলে তো হয় না। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। মুখস্থ কইরা বাড়ি যাওয়া লাগবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলে, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছেন, কোন সম্পদের পিছনে পড়ছেন, কোন সম্মানের পিছনে পড়ছেন, কোন দলের পিছনে পড়ছেন, কোন দলের নেতা নেত্রীর পিছনে পড়ছেন, দুনিয়া কিন্তু ফাঁকি ফাঁকি। বাজান, দুনিয়ার ইতিহাস একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করা লাগবে। কিছুদিন আগে এক ব্যাংকার, ব্যাংকের মনে হয় বড় অফিসার ছিল, খুব সম্পদের মালিক, অনেক টাকা পয়সার মালিক, অনেক অনেক বাড়ি গাড়ির মালিক, নগদ অনেক টাকাও রাইখা গেল। মারা যাওয়ার পর তার দুই সন্তান ছেলে বাপের লাশ নিয়ে গ্যারেজের ভিতরে গাড়ি ফালাইয়া রাখলো। ওরা সম্পদ নিয়ে ঝগড়ায় লিপ্ত হইয়া গেল। কয়েকদিন আগে দেখছো না? দেখছো ওদিকে লাশ ফুইলা পয়সা আর উপক্রম কোনো খবর নাই। এলাকার লোকজন সাদা দইরা তারপর দাফন কাফনের ব্যবস্থা করলো। ও কবরের যাত্রীরা, এই সম্পদ কার জন্য রাইখা যাও? সন্তান যদি দিনদার না হয়, ওই সন্তান তোমার সম্পদ নিয়ে ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, বিভিন্ন শয়তানি বদমাইশি লিপ্ত হবে, কিন্তু তোমার কবরের খবরও নেবে না, তোমার জন্য একটু দোয়াও বুঝি করবে না। আর যদি সন্তান দিনদার হয়, আমার মালিকের দরবারে দুই হাত উঠাইয়া দুই চোখের পানি ছাইরা দিয়া করুণ সুরে মালিকের দরবারে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক, তুমি আমার বাপ মাকে মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এমন কোন জাতি দুনিয়ার ভিতরে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না।